তারা একে অপরকে ভালোবাসত, কিন্তু পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে ছিল। তারপর একটা দুর্ঘটনা সবকিছু পাল্টে দিল। কিন্তু ভালোবাসা কি হেরে যায়? এই গল্পে সেই উত্তর আছে। শুরুর দিক থেকেই মেয়েটির পরিবারের সদস্যরা ছেলেটিকে মেনে নিতে পারেনি। তারা বলেছিল ওর পারিবারিক পটভূমি ভালো নয়, ওর সাথে সম্পর্ক রাখলে সারা জীবন কষ্ট পাবে। পরিবারের এই চাপে মেয়েটি প্রায় ছেলেটির সঙ্গে ঝগড়া করত। মেয়েটি ছেলেটিকে ভালোবাসত ঠিকই, তবে প্রায়ই জিজ্ঞেস করত, তুমি আমাকে কতটা ভালোবাসো? কিন্তু ছেলেটি মনের কথা ঠিকভাবে প্রকাশ করতে পারত না। ফলে মেয়েটি আরও রেগে যেত। পরিবারের নেতিবাচক কথাবার্তা তার মন আরও খারাপ করে তুলত। ছেলেটি হয়ে উঠেছিল তার রাগ ঝাড়ার লক্ষ্য। তবুও ছেলেটি কিছু না বলে সব সহ্য করত। এরপর ছেলেটি বিশ্ববিদ্যালয় শেষ করে বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতি নেয়। বিদেশে যাওয়ার আগে সে মেয়েটিকে প্রস্তাব দেয়, আমি ভালো করে কথা বলতে পারি না, তবে আমি জানি আমি তোমাকে ভালোবাসি। তুমি রাজি হলে আমি তোমার জীবনের দায়িত্ব নিতে চাই। তোমার পরিবারকে রাজি করাতে আমি কঠোর পরিশ্রম করব। তুমি আমাকে বিয়ে করবে? মেয়েটি সম্মতি দেয়। ছেলেটির আন্তরিকতা দেখে তার পরিবারও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। তারা বাগদান করে। ছেলেটি বিদেশে চলে যায়, আর মেয়েটি নিজ শহরে চাকরিতে যোগ দেয়। তাদের সম্পর্ক চলে চিঠি ও ফোনের মাধ্যমে। সময় কঠিন হলেও কেউ কাউকে ছাড়েনি। কিন্তু একদিন কাজে যাওয়ার পথে হঠাৎ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মেয়েটিকে ধাক্কা মারে। জ্ঞান ফিরে সে দেখে বাবা মা কাঁদছে। তখনই বুঝতে পারে সে বেঁচে আছে, তবে গুরুতর আহত। তারপর জানতে পারে মাথায় আঘাত লাগার ফলে সে বাকশক্তি হারিয়েছে। ডাক্তার জানায় মেয়েটি জীবনের বাকি সময়ে নিঃশব্দ থাকবে। সে কিছু বলতে পারত না, শুধু কাঁদত। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে বাসায় ফিরে আসে। সব আগের মতোই ছিল, শুধু ফোনের রিংটোন যেন হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ছেলেটির ফোন আর চিঠি বারবার তাকে নাড়া দিচ্ছিল, কিন্তু সে জানত সে এখন ছেলেটির জীবনে বোঝা। সে একদিন একটি চিঠি লেখে, সে আর অপেক্ষা করতে চায় না, সম্পর্ক শেষ। আর সেই বাগদানের আংটিটিও ফেরত পাঠায়। ছেলেটির ফোন আর চিঠির জবাবে সে কেবল নীরবে কাঁদত। তার বাবা সব দেখে একদিন সিদ্ধান্ত নেয় নতুন শহরে চলে যাবে সবাই, যাতে মেয়েটি সব ভুলে নতুন করে শুরু করতে পারে। নতুন পরিবেশে মেয়েটি ইশারার ভাষা শিখতে শুরু করে। নিজেকে বোঝাতে থাকে সব শেষ, ছেলেটিকে ভুলে যেতে হবে। কিন্তু একদিন তার সবচেয়ে কাছের বান্ধবী জানায় ছেলেটি দেশে ফিরে এসেছে, তাকে খুঁজছে। মেয়েটি কাঁপা হাতে বান্ধবীকে অনুরোধ করে, ওকে বলো আমাকে ভুলে যেতে। তারপর অনেক মাস কেটে যায়, আর কোনো খোঁজ নেই ছেলেটির। হঠাৎ একদিন সেই বান্ধবী আবার আসে, হাতে একটা বিয়ের কার্ড। মেয়েটি ভেঙে পড়ে, তবে কার্ড খুলে দেখে কার্ডে লেখা আছে তার নিজের নাম। ঠিক তখনই ছেলেটি সামনে এসে দাঁড়ায়। ধীরে ধীরে সে ইশারার ভাষায় বলে, আমি 1 বছরেরও বেশি সময় ধরে নিজেকে জোর করে ইশারার ভাষা শিখিয়েছি, শুধু তোমাকে বলতে আমি আমাদের প্রতিশ্রুতি ভুলি নাই। একটা সুযোগ দাও, তোমার কণ্ঠ হতে চাই আমি তোমাকে ভালোবাসি। ছেলেটির সেই অচল কাঁচা ইশারা আর হাতে পুরনো আংটি দেখে মেয়েটি অবশেষে হেসে ওঠে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো।